খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আজকে অর্থাৎ 16ই ডিসেম্বর 2025। তো খসড়া ভোটার তালিকা এখনও প্রকাশিত হয়নি, পরবর্তীতে প্রকাশিত হলেই আপনাদেরকে জানাবো কিভাবে ডাউনলোড করতে হয়। তার আগে আপনাদেরকে জানাবো যে বুথ ওয়াইজ যে লিস্ট প্রকাশিত হয়েছে যাদের নাম বাদ গেছে, অর্থাৎ 2025 সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল কোনো কারণে 2026-এর এসআইআরের এই যে ড্রাফট রোল প্রকাশিত হবে বা খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেখান থেকে নাম বাদ গেছে, কী কারণে বাদ গেছে, কতজনের আপনার বুথের নাম বাদ গেছে, সেই লিস্টটা কিভাবে ডাউনলোড করে চেক করবেন, সেখানে আপনার নাম আছে কি না কীভাবে চেক করবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো যদি আপনি ফেসবুক থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন, ডাইরেক্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন। ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর এখানে দেখবেন যে লিস্টটা দেওয়া রয়েছে, অর্থাৎ যাদের নাম 2025 সালের ভোটার লিস্টে ছিল এবং 2026-এর এসআইআরের যে ড্রাফট রোল প্রকাশিত হবে তাতে নাম বাদ গেছে, কী কারণে বাদ গেছে সমস্ত বুথ ওয়াইজ লিস্টটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন, প্রথমত আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এখানে আমরা পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম। এরপরে আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করবেন। অ্যাসেম্বলি এখানে সিলেক্ট করার পর সেই অ্যাসেম্বলির আন্ডারে যত বুথ রয়েছে, অর্থাৎ এখানে বুথ নাম্বার পেয়ে যাবেন এবং বুথের নাম বা পোলিং স্টেশনের নাম এখানে পেয়ে যাবেন। আপনি কোন স্কুলে ভোট দেন সেই অনুযায়ী এই নামগুলো রয়েছে। তো আপনার বুথের নামটা দেখে মিলিয়ে নিয়ে তার পাশে দেখবেন এখানে ডাউনলোডের অপশান পাবেন। এখানে ডাউনলোডে যখনই আপনি ক্লিক করবেন সেই বুথের যে বাদ যাওয়া যে লিস্টটা, অর্থাৎ যাদের নাম বাদ গেছে, এখানে দেখুন এই যে বুথটা আমরা দেখাচ্ছি যাদের এপিক কার্ড নাম্বার, ক্রমিক নাম্বার সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে এবং সেই সাথে ভোটারের নাম দেওয়া রয়েছে, তার স্বামী বা বাবার নাম এখানে দেওয়া রয়েছে এবং তার অংশ নাম্বার কত ছিল, ক্রমিক নাম্বার কত ছিল, বয়স কী ছিল এবং জেন্ডার কী ছিল, সেগুলো সমস্ত কিছু আপনি এখানে পাবেন এবং কী কারণে নাম বাদ গেছে সেটাও এখানে লেখা থাকবে মন্তব্যের ঘরে, অর্থাৎ এই ব্যক্তি মৃত, এই কারণে বাদ গেছে। এছাড়াও আরও যে সমস্ত নামগুলো এখানে দেওয়া রয়েছে দেখছেন, খুঁজে পাওয়া যায়নি বা অনুপস্থিত থাকার কারণে এর নাম বাদ গেছে, স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন, অর্থাৎ একটা এলাকা থেকে আরেকটা এলাকায় আপনি ভোটার কার্ডটা ট্রান্সফার করে নিয়ে চলে গেছেন, সেই কারণে বাদ গেছে। এরকম বিভিন্ন কারণ রয়েছে। তো এই বুথে কাদের কাদের নাম বাদ গেছে সমস্ত তালিকাটা আপনি এখানে দেখে নিতে পারবেন যে এই ব্যক্তিগুলোর নাম এখানে বাদ গেছে, কী কারণে বাদ গেছে সে তার কারণও এখানে উল্লেখ করা থাকবে। তো এখানে যদি আপনার নাম না থাকে তাহলে আপনি সেভ রয়েছেন, অর্থাৎ আপনার নাম খসড়া ভোটার তালিকায় চলে আসবে। আর যাদের নাম বাদ গেছে, কী কারণে বাদ গেছে সমস্ত এখানে দেখতে পাবেন। তো পরবর্তীতে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলে আবার আপনাদেরকে ইনফর্ম করব কিভাবে খসড়া ভোটার তালিকা আপনি ডাউনলোড করে আপনার নামগুলো বা আপনার পরিবারের নামগুলো ঠিকঠাক রয়েছে কিনা কিভাবে চেক করবেন। তো সকলেই ডাউনলোড করে একবার দেখে নিন যে আপনার বুথের কাদের কাদের নাম বাদ গেছে, সেই লিস্টটা ডাউনলোড করে আপনি সংগ্রহ করতে পারবেন।